বন্যা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি মানুষের ধৈর্য, ঈমান, সহমর্মিতা ও মানবিকতারও কঠিন পরীক্ষা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বন্যায় অসংখ্য মানুষ ঘরবাড়ি হারায়, ফসল নষ্ট হয় এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এমন পরিস্থিতিতে একজন মুসলিম হিসেবে আমাদের প্রথম কাজ হলো আল্লাহ তাআলার ওপর পূর্ণ ভরসা রাখা, বেশি বেশি দোয়া করা এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের বিভিন্ন দুর্যোগ ও বিপদ আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। তাই হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করা একজন মুমিনের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ আপদ থেকে রক্ষার জন্য এই দোয়াটি পড়তে উৎসাহ দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিস শাকাই ওয়া সুইল কাদাই ওয়া শামাতাতিল আদাই। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে কঠিন বিপদ, দুর্ভাগ্য, মন্দ ফয়সালা এবং শত্রুর আনন্দ থেকে আশ্রয় প্রার্থনা করছি। এ সময় শুধু নিজের নিরাপত্তার জন্য দোয়া করলেই হবে না, বন্যা কবলিত মানুষের জন্য আন্তরিকভাবে দোয়া করতে হবে। পাশাপাশি যার যতটুকু সামর্থ্য রয়েছে সে অনুযায়ী খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ, শুকনো খাবার, কাপড় বা আর্থিক সহায়তা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো উচিত। গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকা, সরকারি নির্দেশনা মেনে চলা এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, ইসলামে মানুষের সেবা একটি মহান ইবাদত। তাই দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করাও আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। বিজয় টিভি নিউজ ডেস্ক।